ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শান্তির দূত, মানবতার প্রতিনিধি। নোবেল বিজয়ের পরও তিনি থেমে যাননি, বিশ্বজুড়ে জাদু ছড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে ভারতীয় উপমহাদেশের আরেক বড় নাম নরেন্দ্র মোদী। তার সময় কাটছে একের পর এক বিতর্কে। ভারতের রাজনীতির আকাশে আজকাল কালো মেঘ। নরেন্দ্র মোদীর নানা নীতিতে উথলে উঠছে অশান্তির তরঙ্গ। যখন একজন মানুষ বিশ্ব মঞ্চে সম্মানের আলো ছড়িয়ে দিচ্ছেন, তখন আরেকজন মানুষ দ্বন্দ্বের অন্ধকারে হেঁটে চলছেন। বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ হলেও যেন দুই দেশের ভেতরের অবস্থার আকাশ পাতাল ব্যবধান, যা নির্ভর করে দেশের নেতৃত্বের কারণে। সেই হিসেবে বাংলাদেশ অনেক এগিয়ে বলেই আজ বাংলাদেশের মানুষের মাথা উঁচু হচ্ছে বিশ্ব দরবারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি ছুটে চলছেন এক দেশ থেকে অন্য দেশ। বিশ্ব দরবারে তার হাতের মুঠোয় রাখা বাংলাদেশ নামক জাদু যেন ছড়িয়ে দিচ্ছেন আর কুড়াচ্ছেন গর্ব। ডক্টর ইউনূস যেখানে দিচ্ছেন শান্তির পাঠ, সবার জন্য সমৃদ্ধি ও সহাবস্থানের আহ্বান, সেখানে মোদী সরকার বুনছে বিভাজনের দেয়াল। যখন নিজের ঘরে ধর্মীয় মেরুকরণের বিষ বৃক্ষ বড় হচ্ছে, সংখ্যালঘুদের কণ্ঠরুদ্ধ হচ্ছে, ঠিক তখনই বিশ্বগুরু সাজতে আরবের উদ্দেশ্যে পাড়ি জমান মোদীজি। কিন্তু বিধি বাম, খবর আসে কাশ্মীরে হামলায় 28 জন নিহত। সময় নষ্ট না করে বিদ্যুৎ গতিতে দেশে ফেরেন মোদীজি। আর ফিরেই এমন হুঙ্কার ছাড়েন যেন তালগাছও কেঁপে ওঠে। পাকিস্তান আর ভারতের লেগে যায় চুল ছেঁড়াছিঁড়ি ঝগড়া। থামবে কবে জানা নেই কারুরই। চেয়েছিলেন ডক্টর ইউনূসের মতো শান্তির দূত হতে, কিন্তু প্রতিশোধের আগুনে হয়ে যাচ্ছেন শান্তি নষ্ট করার তলোয়ার। তবে তার ঘরের শত্রু বিভীষণই নাকি তা নিয়ে চলছে ঘোর আলোচনা। পাকিস্তানের শাসকরা বলছেন এই হামলা ভারতেরই সাজানো নাটক। তবে ঘটনা যাই হোক না কেন, ভারতের মোদীজি ভালো নেই। একদিকে তো ঘরে আগুন, তার উপর ডক্টর ইউনূসের সাথেও এক পাল্লায় দাঁড়াতে পারছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে থামানোর জন্য একের পর এক ষড়যন্ত্রের জাল বুনেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ষড়যন্ত্রের সেই আগুন নিজ ঘরেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল। নিজ দেশে অশান্তির ছায়ায় দিন কাটছে মোদীজির। এখন তিনি বিবাদে ব্যস্ত। কাশ্মীরের মাটিতে ভয়াবহ জঙ্গি হামলায় পর্যটকরা আক্রান্ত হলেন, রক্তাক্ত হল অবলা মানুষ। পুরো ভারতবাসী যখন শোক আর আতঙ্কে নিমজ্জিত, তখন মোহাম্মদ ইউনূস দেখালেন মানুষের প্রতি মানুষের ভালোবাসা কেমন হওয়া উচিত। তিনি জাতীয় ভেদাভেদ ভুলে সব রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতের মাটি আর তার মানুষের প্রতি জানালেন গভীর শোক ও সমবেদনা। বিশ্ব এগোচ্ছে সামনের দিকে। কিছু মানুষ এগিয়ে যাচ্ছে আলোর মশাল হাতে, আর কিছু মানুষ ইতিহাসের কলঙ্কময় অধ্যায় লিখছে। ডক্টর ইউনূস যেন মশাল হাতে নিয়ে চলা সেই আলোকবর্তিকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।